আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের লেকচার 2 আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই লেকচারে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে শিখব। তো প্রথমে আমাদের থাকছে দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আমরা কিন্তু গত ক্লাসেই জেনেছি সকল সংখ্যা পদ্ধতি নিয়ে। আজকে আমরা শিখব এই রূপান্তর নিয়ে। তো প্রথমেই দশমিক থেকে বাইনারি সংখ্যার রূপান্তর। দেখো, দশমিক সংখ্যা কিন্তু মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সেই স্বাভাবিক সংখ্যাকে আমরা যেভাবে বাইনারিতে রূপান্তর করব তা হলো সেই সংখ্যাটিকে প্রতিবার আমরা 2 দিয়ে ভাগ করব এবং ভাগশেষগুলো লিখে রাখব, তারপর সেগুলো উল্টো করে পড়ব। এটাই হচ্ছে বাইনারি। চলো একটা উদাহরণের মাধ্যমে সহজভাবে দেখে দিই। এখানে 25 একটা স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ দশমিক সংখ্যা। এই সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা দেখো পাশের ছকে তাকাই। ধাপ, ভাগফল এবং ভাগশেষের একটা ছক আছে। 25কে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করছি, ভাগফল 12 আর ভাগশেষ 1। তারপর 12কে আবার 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল 6, ভাগশেষ 0। আবার 6কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল 3, ভাগশেষ 0। আবার 3কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল 1, ভাগশেষ 1। এবং 1কে 2 দিয়ে ভাগ করলাম। এখানে তোমরা বলতেই পারো ভাগফল কেন 0 হলো। আমরা কিন্তু জানি কোনো কিছু ভাগ না গেলে প্রথমে 0, তারপর দশমিক বসাতে হয়। এখানে দশমিকের সেই প্যারাটা নাই, শুধু তোমাকে 0 বসাতে হবে ভাগফল আর ভাগশেষ 1। বুঝতে পারছো? তাহলে দেখো 25 একটি দশমিক সংখ্যা ছিল, তার বাইনারি সংখ্যা কি হবে? আমাদের উল্টো দিক থেকে যেতে হবে। যেমন 1 1 0 0 then 1। আমরা কিন্তু শুরু থেকে আসতে পারবো না, আমাদের শেষ থেকে যেতে হবে। 1 1 0 0 1। বুঝতে পারলাম? এবার দেখো এমসিকিউর জন্য কিন্তু আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে 1 2 4 8 16 32 64 এবং 128। প্রতিবার দেখো 2 গুণ করে বাড়ছে। 1-এর 2 গুণ 2, 2-এর 2 গুণ 4, 4-এর 2 8, 8-এর 2 16, 16-এর 2 32, 32-এর 2 64 এবং 64-এর 2 128। তুমি এর থেকে বেশিও নিতে পারো, কিন্তু 8 বিটের বেশি হয় না স্বাভাবিক সংখ্যাতে। তো দেখো আমাদের যেহেতু 25 ছিল, এখন আমরা কি করব? 25 কিভাবে বানাবো? সবার আগে আমরা চিন্তা করব যে 25 বানানোর জন্য সবচেয়ে কাছাকাছি সংখ্যা কোনটা। 32 কি 25-এর চেয়ে বেশি না? তাহলে ওটা বাদ। 64 আর 128 তো হবেই না। তাহলে দেখো 25-এর সবচেয়ে কাছাকাছি আছে 16। তাহলে আমরা 16 নিলাম। তারপর কি আছে? 8। 16 আর 8 যোগ করলে হচ্ছে 24, ঠিক না? এবার দেখো আমরা 4 আর 2 কি যোগ করতে পারবো? কেন পারবো না? কারণ হচ্ছে 25 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করব? 16 যোগ 8 যোগ 1 করলে 25 আসে। যেগুলো যোগ করলে 25 আসে তার নিচে 1, আর যেগুলো বাদ যাবে তার আগে 0। আর বাম সাইডে 0 বসানো যায় না বসানো। যদি বাম সাইডে সর্ববামে যদি 1 না থাকে তাহলে ওই শূন্যগুলোর দাম নেই। তাহলে বোঝা গেছে কিভাবে শর্টকাটে বের করতে পারবা এমসিকিউতে। এবার দেখো দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যাতে কিভাবে রূপান্তর করবা। আচ্ছা বলো তো, অক্টাল সংখ্যার বেস কত? অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, বাইনারি 2, অক্টালের 8, দশমিকের 10 এবং হেক্সাডেসিমেলের 16। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল যে দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করার জন্য ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে। দেখো এবার একটা উদাহরণ দশমিক থেকে অক্টালের। দশমিক সংখ্যাতে ছিল 83, এটাকে আমরা কি করব? 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে 80 আসে, মানে ভাগফল 10, ভাগশেষ 3। এবং 10কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 2। এবং 1কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল 0 এবং ভাগশেষ 1। এখানে বলতে পারো কিভাবে ভাগশেষ 1 আসে। এখানে তোমার মনে রাখবে যখনই তোমার ভাগ যাবে না তার মানে হচ্ছে ভাগফল 0 হবে এবং ভাগশেষ 1 হবে। তাহলে 83 এই দশমিক সংখ্যাটার অক্টাল সংখ্যা কয় হবে? 1 2 3, অর্থাৎ 123। দ্য লাস্ট ওয়ান, দশমিক থেকে হেক্সাডেসিমেল। এখানেও সেম, হেক্সাডেসিমেলের বেস কি? 16। তাহলে কি দিয়ে ভাগ করতে হবে? অবশ্যই আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে। উদাহরণ দেখি, আমরা দশমিক সংখ্যা হিসেবে 500 নিলাম। এই 500কে আমরা 16 দিয়ে ভাগ করলাম। ভাগফল আসলো 31 এবং ভাগশেষ আসলো 4।
তাহলে হেক্সের মান কয় হবে 4। আবার 31কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল 1 এবং ভাগশেষ 15, হেক্সের মান f। হেক্সের মানগুলো নিয়ে আবার বলছি বিস্তারিত, আগে ভাগটা দেখে নিই। আবার দেখো 1কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল 0 এবং ভাগশেষ 1, তাহলে আমাদের কি আসছে 1, 15, 4। কিন্তু জানো আমরা 15 কিন্তু এইভাবে লিখতে পারি না, 15 আকারে লিখতে পারি না হেক্সাডেসিমেলের। এর জন্য আমাদের কিছু রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত আমরা স্বাভাবিকভাবেই লিখতে পারবো, কিন্তু যখন 10 থেকে 15 পর্যন্ত আসবে তখন আমরা কিন্তু আর স্বাভাবিক নিয়মে সংখ্যাগুলো লিখতে পারবো না। তখন আমাদের লিখতে হবে কি 10কে a, 11কে b, 12কে c, 13কে d, 14কে ই এবং 15কে এফ আকারে লিখতে হবে। তার জন্য এখানে যে সেকেন্ড নাম্বারটা আসছিল 15, তাকে আমরা এফ দিয়ে প্রকাশ করেছি। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা কি বের হলো 1f4। বুঝতে পারলাম? তাহলে 500 দশমিক সংখ্যা এইটাকে হেক্সাডেসিমালের নিলে হবে 1f4। বুঝতে পারলাম? এই ছিল দশমিক সংখ্যার রূপান্তর। পরবর্তী ক্লাসে আমরা শিখব বাইনারি সংখ্যার রূপান্তর। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।